বাবা মারা যাওয়ার পর তার ঘরটা পরিষ্কার করতে গিয়ে রাহুল একটা পুরনো ডায়েরি পেয়েছিল। ডায়েরির শেষ পাতায় মাত্র 3টে লাইন লেখা ছিল, রাহুল, যদি কোনোদিন এই ডায়েরিটি তোমার হাতে আসে তাহলে জেনে রাখো তোমার মা তোমাকে যা বলেছেন তা সবটা সত্যি নয়। কিন্তু তার পরের পাতাটাই ছেঁড়া ছিল। আর সেই মুহূর্তেই রাহুল বুঝতে পারল তার নিজের পরিবার সম্পর্কে এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বলতে পারেনি। বন্ধুরা, ভিডিওটা চলো শুরু করা যাক তাহলে। রাহুলের বাবা অরুণবাবু ছিলেন খুব সাধারণ একজন মানুষ। ছোট্ট একটা চাকরি করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ছেলেকে কোনোদিন সেটা বুঝতে দেয়নি। রাহুল ছোটবেলা থেকেই বাবাকে খুব ভালোবাসতো। তবে একটা বিষয় সে কখনো বুঝতে পারেনি, তার বাবা যেন তার জন্মদিন এলেই অদ্ভুত চুপ হয়ে যেতেন। প্রতি বছর জন্মদিনের রাতে রাহুল ঘুমিয়ে পড়ার পর বাবা তার পুরনো ডায়েরিটি খুলে কিছু একটা লিখতেন। রাহুল ভেবেছিল হয়তো সংসারে হিসাব লিখছেন, কিন্তু বাবার মৃত্যুর পর সেই ডায়েরিটা তার জীবন বদলে দিল। রাহুলের বাবার মৃত্যুর পর রাহুল তার মায়ের সঙ্গে বাবার ঘর পরিষ্কার করছিল। পুরনো একটা কাঠের আলমারি সরাতেই মেঝেতে একটা ছোট্ট বাক্স দেখতে পেল সে। বাক্সটার ওপর ধুলো জমেছিল। রাহুল বাক্সটা খুলতেই দেখতে পেল একটা পুরনো ডায়েরি। প্রথম পাতায় বাবার হাতের লেখা ছিল, আর লেখা ছিল আমার ছেলের জন্য। রাহুলের বুকটা এটা দেখে সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। সে দ্রুত পাতা উল্টাতে শুরু করলো। প্রথম কয়েকটা পাতায় ছিল সংসারের কথা, চাকরির কথা, রাহুলের পড়াশোনার কথা। তারপর হঠাৎ একটা পাতায় লেখা, রাহুলকে আজকে প্রথম কোলে নিয়েছিলাম। সে আমার নিজের সন্তান নয়, তবুও পৃথিবীর যে কোনো বাবার চেয়ে বেশি আমি তাকে ভালোবাসি। এ কথাটা শুনতেই রাহুলের হাত কাঁপতে শুরু করলো। নিজের সন্তান নয়, তাহলে সে কে? ঠিক তখনই তার মা ঘরে ঢুকে পড়লেন। মায়ের মুখ দেখে রাহুল বুঝে গেল এই ডায়েরিটার কথা তিনি জানেন। রাহুল কাঁপা গলায় জিজ্ঞাসা করল, মা, বাবা এখানে কি লিখে গেছে? মা কোনো উত্তর দিল না, শুধু বললেন, ডায়েরিটা বন্ধ করে দে। কিন্তু এবার রাহুল থামলো না। সে পরের পাতাগুলো পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, আমি জানি একদিন সত্যিটা ওকে জানতেই হবে, কিন্তু সেই দিনটা যেন আমার মৃত্যুর পর আসে। কারণ সত্যিটা জানার পর ও হয়তো আমাকে আর বাবা বলে ডাকবে না। রাহুলের চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি বাবার নিজের ছেলে ছিলাম না? মা এবার আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের জল মুছতে মুছতে বললেন, না, কিন্তু তোর বাবা তোকে কখনো পর ভাবেনি। এরপর মা ধীরে ধীরে সত্যি বললেন। প্রায় 30 বছর আগে রাহুলের মা একটি দুর্ঘটনায় তার স্বামীকে হারিয়েছিলেন। তখন রাহুল ছিল মাত্র কয়েক মাসের শিশু। পরিবারের সবাই বলেছিল এত ছোট শিশুকে নিয়ে একা জীবন চালানো সম্ভব নয়। সেই সময় অরুণবাবু তার জীবনে আসেন। তিনি জানতেন রাহুল তার নিজের সন্তান নয়, তবুও তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি ওকে নিজের সন্তানের মতো নয়, নিজের সন্তান হিসাবে বড় করব। তিনি রাহুলকে নিজের নাম দিয়েছিলেন। নিজের সমস্ত সঞ্চয় তার পড়াশোনার পেছনে খরচ করেছিলেন। নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছিলেন, কিন্তু রাহুলকে কোনোদিন বুঝতে দেয়নি যে তার নিজের সন্তান নয়। রাহুল ডায়েরির শেষ পাতাগুলো উল্টাতে লাগলো। একটা পাতায় লেখা ছিল, রাহুল আজ বলল বড় হয়ে সে আমাকে একটা বড় বাড়ি কিনে দেবে। আমি জানি সে একদিন আমাকে ভুলে যাবে, কিন্তু আমি চাই না সে কখনো জানুক তার জন্য আমি কত কিছু ছেড়েছি। আর তার নিচে শেষ কয়েকটি লাইন, রাহুল, তুমি আমার রক্তের সন্তান নাও, কিন্তু মনে রেখো রক্ত মানুষকে বাবা বোঝায় না। যে মানুষটা তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দেয় সেই তোমার বাবা। ডায়েরিটা পড়ে রাহুল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। তারপর হঠাৎ উঠে বাবার পুরনো ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে শুধু একটা কথা বলেছিল, বাবা, তুমি আমাকে সত্যিটা আগে বললে না কেন? মা চোখের জল মুছতে মুছতে বলল, কারণ তোর বাবা জানতো সত্যিটা জানলে তুই কষ্ট পাবি, আর সে চেয়েছিল তুই সারা জীবন শুধু এইটুকুই জানিস তুই তার ছেলে। রাহুল ছবিটার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে জন্ম দাওনি বাবা, কিন্তু তুমি আমাকে জীবন দিয়েছো। সেদিন রাহুল একটা জিনিস বুঝেছিল,
বাবা হওয়ার জন্য সবসময় সন্তানের সঙ্গে রক্তের সম্পর্ক থাকা জরুরি নয়। কখনো কখনো একজন মানুষ নিজের স্বার্থ, নিজের সম্মান, এমনকি নিজের পরিচয় পর্যন্ত বিসর্জন দিয়ে যখন একটা শিশুকে আগলে রাখে, সেখানেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক। আর বাবার সেই পুরনো ডায়েরিটা রাহুল আজও যত্ন করে রেখে দিয়েছে, কারণ ওই ডায়েরিটির পাতায় শুধু কিছু লেখা ছিল না, সেখানে লেখা ছিল একজন বাবার পুরো জীবন। তো গল্প এখানেই সমাপ্তি। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এমন গল্প পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থেকো।